কোন তিথিতে শিব পূজা করবেন সে সম্পর্কে সম্যক জ্ঞান যদি না থাকে, সারা জীবনে শত শত শিব পূজা করলেও কোনো ফল লাভ হবে না। শাস্ত্র বলছেন দ্বিতীয়া এবং নবমী তিথিতে যদি শিব পূজা করা যায় তাহলে সুখ এবং সম্পত্তির লাভ হয়। পঞ্চমী এবং দ্বাদশীতে যদি শিব পূজা করেন তাহলে সুখ লাভ হয়। ষষ্ঠী এবং ত্রয়োদশীতে যদি শিব পূজা করেন অভীষ্ট সিদ্ধ হয়। সপ্তমী এবং চতুর্দশীতে যদি শিব পূজা করেন, যে মনস্কামনা নিয়ে পূজা করছেন সেই কাজ আপনার সিদ্ধ হবে। আর কোন তিথিতে পূজা করবেন না? কদাপি প্রতিপদে, অমাবস্যায় এবং পূর্ণিমায় শিব পুজো করবেন না। কালসর্প দোষ কাটাবেন না। যদি কাটান, যদি করেন, তার ফল কি? শাস্ত্র বলছে মৃত্যু। অর্থাৎ এমন হবে পূজার সমস্ত ফল আপনার শূন্য হয়ে যাবে। তৃতীয়া এবং দশমীতে যদি শিব পূজা করেন তাহলে মনে কষ্ট হবে, সন্তাপ জন্মাবে। অর্থাৎ যে একান্ত মনোবাঞ্ছা নিয়ে আপনি পুজো করলেন ঠিক তার উল্টোটা আপনার প্রাপ্ত হবে। চতুর্থী এবং একাদশীতে যদি শিব পূজা করেন কার্যহানি হবে। অতএব কোন তিথিতে পূজা করবেন আর কোন তিথিতে পূজা করবেন না এর সম্যক জ্ঞান নিয়ে আপনারা শিব পূজায় এই পবিত্র শ্রাবণ মাসে ব্রতী হন। আরও অতিরিক্ত জানবার জন্য মন্দিরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বুকিং করে যদি আসেন তাহলে শ্রী মন্দিরে যথাযথ বৈদিক ব্রাহ্মণদের দ্বারা শিব পূজার ব্যবস্থা আছে। আপনারা তার সঙ্গে যুক্ত হয়ে মনস্কামনা সিদ্ধ করতে পারেন।